তো দেখো তো আমি নতুন শাড়ি পরে কি করছি। এখানে বাইরে গ্যাস বের করেছি, ঠাকুরের গ্যাস এটা। তো ঠাকুরের গ্যাস বের করে এই যে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ছোলার ডালটা ছুঁকে নিলাম। তো শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছে বসতে। তো হয়ে গেল আমার ছোলার ডালটা। এবার এই যে সুজিটাকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে, তেজপাতা দিয়ে আর এলাচ দিয়ে। তো একটু একটু সাইডে লেগেছিলো ডাল, সেই জন্য আমার মানে কড়াইটা পুড়ে গেল, দেখছো তো। তো এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো সুজিটাতে। তো এগুলো হচ্ছে মানে আজকে ভাত খাবো না, তো সেই জন্য তার জন্য খাবার। তো এই দেখো জল দিয়ে দিয়েছি, আমার সুজিটা হয়ে যাবে একটু পরেই। তো চলো নামিয়ে নিই। আজকের খাবার হচ্ছে এই ছোলার ডাল, সুজি আর মিষ্টি এনেছে, আর হচ্ছে ওই লুচি করব। এখনও লুচিটা করা হয়নি, তো ছোলার ডালটা করে দিলাম। মেয়ে আর বাবা মুড়ি খাবে তাই জন্য, তো তাড়াতাড়ি করে ওটাই আগে করে দিই ওদেরটাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহূর্তে সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 12টা মতো। এ দেখো ঠিকই বলেছি, 11:58। তো 12টার মতো বাজে। ওই দেখো মেয়ে মুড়ি খেয়েছে, দিয়ে বেসিনে বাসন ধুচ্ছে। ছোলার ডাল করলাম আর ওই সুজিটা করলাম দেখতে পেলে। তো ওগুলো দিয়ে মুড়ি খেয়েছে, আর আমি এখন মাখাবো হচ্ছে আটা ময়দা এইসব। বাবার জন্য রুটি হবে, আর আমাদের জন্য ময়দা আর আটা মিক্স করে লুচি করব। আর কড়াইটার যা অবস্থা দেখেছো, কারণ ওই ছোলার ডালটা মানে ভালো করে তুলিনি, দিয়ে আমি সুজিটা দিয়ে দিয়েছিলাম, তো পুড়ে গেছে। না তো ঠাকুরের কড়াই পরিষ্কার ছিল। রেখে দাও, ঠিক করে রেখে দাও। শাড়িটা পরেছি আর হচ্ছে চেনটা মালাটা পরেছি। আবার হসপিটাল যেতে হবে বোধহয় একবার, দেখি। আর গাড়ি সার্ভিসিংয়ে দিতে গিয়েছে একজন, তো এখন গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। এখন ধুয়েছে গাড়ি, তারপর সার্ভিসিংয়ে দিয়েছে, তারপর এখন বললো যে হেঁটে হেঁটে আসছে। তখন কখন আসে দেখি। আর আমি কি করে যাব জানি না, টোটো পাই তো বেশ ভালো কথা হসপিটাল, আর যদি টোটো না পাই তো হাঁটতে হবে। আজকে অনেক লোক, প্রচুর লোক জল ঢালতে যাচ্ছে, তো আমি তো যাইনি মন্দিরে। তো চলো আটাটা মাখিয়ে নিই। আজকে ভাত টাত হবে না, এইসবই সবাই খাবে। দেখো আটা মাখানো হয়ে গেছে, লেচি কেটে নিচ্ছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গো। তো মেয়েকে বললাম একটু দাঁড়া, দেখা একটু ক্যামেরাতে কেমন লাগছে। তো ও দাঁড়াবে না কিছুতেই, জোর করে ওকে দাঁড় করানো। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর পুজো টুজো তো সকাল করে হয়ে গেছে, তারপর খাবার করতে বসেছিলাম। তো এবার ও খোলার জন্য ব্যস্ত শাড়িটা, তো খুলছে ও। আর এদিকে আমার এই যে আটা মাখা হয়ে গেছে দেখতে পেলে। তো বাবা বলছে আমি দাও ভেজে দিচ্ছি, তুমি বেলে দাও, তাড়াতাড়ি করে হবে। তো এই যে আর কটা মাত্র আছে, 2-3টে, আমি বেলে দিলাম। তো হয়ে গেছে আমাদের খাবার করা। এবার খাবার দাবার তাড়াতাড়ি করে খেয়ে এখন মোটামুটি 1:10-15 মতো বেজে গেছে। তো এই পাশের বাড়ির দোকানের মানে যাদের দোকান আছে ওদের গাড়িটা নিচ্ছি, এই টিভিএস গাড়িটা, দিয়ে এবার যাব হসপিটালে। এই দেখো হসপিটাল বেরিয়ে পড়বো এবার। আর এত ভিড় রাস্তাতে দেখতে পাচ্ছি, তো চলো চলে যাই। আর মেয়েকে এখনও খেতে দিইনি, মেয়ে খাবো না বললো। ও দেখি বাবাকে বলে এসেছি, তো কখন খাবে জানি না। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে এই দেখো হসপিটাল কাছে বাবলা কালী মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির। তো এখানে একটু মানে দর্শন করে নিচ্ছি। তো এমনি দক্ষিণা দিয়ে প্রণামটা করে নেব। আর হচ্ছে আর তো পুজো টুজো কিছু দেবো না, প্রণাম করাই হবে শুধু। তো দুজনে মিলে ঢুকছি, চলো বলছে ঢুকবে একটু। তো আমি বললাম যে হ্যাঁ, তাড়াতাড়ি তো ডাক্তার দেখানো হয়ে গেল, আজকে তেমন কিছু ভিড় ছিল না বলেই তাড়াতাড়ি হলো। তো একটু দর্শন করে প্রণাম করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই বাবলাকালী মন্দিরে অনেক দিন থেকে পুজো দেওয়া হয়নি, তো পুজো দিতে হবে আমাকে। মানে এই বাচ্চা হয়ে যাওয়ার পর পুজো দেবো, এখন তো দিতে পারবো না। তো এমনি শুধু মাথাটুকে প্রণাম করব আর দক্ষিণা দিয়ে দেবো একটু। তো চলো, কত ভিড়। আর আজকে শনিবার, প্রচণ্ড ভিড়। তবে মানে আজকে শিবরাত্রি বলে অতটাও ভিড় হয়নি। না তো এই মায়ের মন্দিরে মানে শনিবার আর মঙ্গলবার এত ভিড় হয়, আর পাঁঠাবলি হয় না। পাঁঠাবলি দেখালাম না তোমাদেরকে, সাইডে হয়ে আছে 2-3টে আমরা দেখতে পেলাম। তো এই যে প্রণাম করে নিচ্ছি। আর ও একটু ক্যামেরাটা ধরে আছে, খুব ভাগ্য। ও ক্যামেরা ধরা মানে আমার খুব ভাগ্য, জানো তো। তো আজকে মানে শিব পুজো করেছি বলে হয়তো না কি জানি না, তো একটু কথাবার্তা শুনছে যে একটু ক্যামেরাটা ধরো না, তো ক্যামেরা ধরতে পছন্দ করে না। তো যে এখানে প্রণাম করলাম, এবার চলে যাচ্ছি শিব মন্দিরটাতে। তো শিব মন্দিরটাতে যে প্রণামটা করে নিই। এই দেখো, আর কালকে রাত থেকে তো জল ঢালা হচ্ছে। তো
মানে আজকে একটু ভিড়টা কম, না তো এখানে ঢোকা যায় না। অন্য বছর আসি তো, আগের বছর আসিনি আর এই বছর আসিনি, আসা হবে না বলে, তাই জন্য। তো এই যে সবাই জল ঢালছে ভোলানাথকে, আর খুব সুন্দর লাগে দেখতে, সাজানো হয় খুব সুন্দর, ওপরটা চূড়াটা খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো। তো আমাদের হয়ে গেল এই যে প্রণাম করা, আর এবার চলে যাব বাড়ি। তো একটু যাওয়ার সময় বললাম যে একটু দাঁড়াও ক্যামেরার সামনে, এমনিতে তো দাঁড়াও না কিছু না, তো দুটো সেলফি তুলেছি জোর করে আর একটু ক্যামেরার সামনে নিয়ে এসেছি। তো এক্ষুনি এলাম থেকে হসপিটাল থেকে, এখন 2:10 বাজে, একদমই ফাঁকা ছিল, আর আজকে পুজোর দিন তো মানে বেশ পেশেন্ট ছিল না, তো দেখালাম চলে এলাম একটু মন্দিরে। হ্যাঁ পিঁপড়ে লাগছে, আর ওই কি অত পুষ্টিকর নয় তো দেখছি, ভালো সোজা কই হচ্ছে, এমনি এমনি গুটি গুটি হয়ে যাচ্ছে কেন? এই দেখো আমাদের ক্যাপসিকামসের ছাদে দেখিয়েছিলাম না, তো দুটো ধরেছিল, তো দুটো এইরকম, এই দেখো গুটিয়ে যাচ্ছে, কি কারণে কে জানে, পিঁপড়ে বলছে লেগেছে, পিঁপড়ের কারণে এমনি হয় জানি না। তো একটু তেঁতুলগুলো আমাদের গাছের, একটা খাবো, তো একটু রেস্ট নিই এখন। রীতিশা খাচ্ছে, ও খায়নি তখন আমাদের সঙ্গে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো চলো, আর লকেটটা খুলে দিয়েছি, আমার খুব অস্বস্তি করে, তো এটা কতক্ষণ রাখতে পারি এখন দেখি, এটা এই কানেরটা খুলে দেবো একটু সাই। এখন হচ্ছে বিকেল 5:50, এখন আমি করতে লেগেছি দেখো কুমড়োর তরকারি, কুমড়ো আলুতে তরকারি, আর আটা মাখা আছে, তখন সবটা করতে পারিনি গো, তো ওই আটা মাখানো আছে, ওই আটা দিয়ে এখন পরোটা না লুচি এখন যা খাবে দেখবো, জিজ্ঞেস করবো, নিয়ে করে দেবো। আর এই কুমড়োর তরকারি হবে মিষ্টি মিষ্টি করে, মশলা ছাড়া, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর গাছের ওই ক্যাপসিকামটা মিশিয়ে দিয়েছি এটাতে, আর হচ্ছে চিনি হলুদ লবণ এই দিয়ে করবো। চলো করে নিই। তো সন্ধেবেলা এই যে দুজনা মিলে পরোটা করে নিচ্ছি, ও গাড়ি নিয়ে চলে এসছে, তো ভেজে দিচ্ছে পরোটাটা, আমি বেলে দিচ্ছি। তো দুজনা মিলে খুব ভালো সময় কাটলো আজকে, এই যে সন্ধেবেলাটা গল্প করতে করতে বকবক করতে করতে মানে ফুল এনার্জিতে কাজ করেছি, আর হচ্ছে দুজনের সময় কাটিয়েছি। সারা সপ্তাহ তো চুপ করেই থাকি, তো একটু বকবক আজকে করি রবিবার শনিবার এই দিনগুলোতে। তো ও বলছে এত এনার্জি আজকে কি করে পাচ্ছ উপোস করে, তো আমি বলছি হ্যাঁ, দুজন একসাথে থাকলে একটু এনার্জি মানে পাই। তো এইভাবে একটু জব্দ করলাম বরকে বকবক করে করে। তো চলো, আমাদের খাবার দাবার হয়ে গেল, এবার একটু পরে খাবো, এখন খাইনি। তো সব খাবার দাবার রেডি করে রাখলাম। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাইও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাই সঙ্গে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে পরের দিন। তো চলো টাটা।